আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমাদের ছোট্ট একটা ভুলের কারণে দুইটা এলইডি পারগানের উপরের যে প্যানেল আছে ওই প্যানেল ফুলে কয়েকটা বাল্ব কেটে গেছে। তো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যারা এই ধরনের এলইডি পারগান ব্যবহার করেন যাতে করে তারা এই বিপদে না পড়েন আমার মতো। আমি চাই আমার দ্বারা সবাই উপকৃত হোক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখুন, আমি গত পূজার সময়, দুর্গাপূজার সময় 4-4টা এলইডি পারগান কিনে আনছিলাম। 4-4টা একই সিরিজের এলইডি পারগান কিনে আনার পরে কয়েকটা ভাড়া দেওয়ার পরেই এই অবস্থা হয়ে গেছে। এই একটা, এটা কিন্তু ফুলে গেছে, এই একটা, এবং আরেকটা আমি আপনাদেরকে একটু দেখাই। এবং এই হচ্ছে আরেকটা, এটাও কিন্তু অলরেডি ফুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে গেছে। শুধু ফুলছে এটা না, কয়েকটা বাল্বও কেটে গেছে আমাদের ছোট্ট ভুলের কারণে। এটা আমি এই পাশে রেখে দিই। আর এটা হচ্ছে অরিজিনালটা, অর্থাৎ যেরকম আমরা নতুন কিনে আনছি এটা হচ্ছে অরিজিনালটা, ওই রকমই আছে এবং এটার আলো যথেষ্ট ভালো আছে। আর একই সিরিজের আমি 4-4টা পারগান কিনে আনছি। এগুলো হচ্ছে ম্যাক্সের, আর এটা হচ্ছে বিগ ডিপার। আপনারা দেখতে পাচ্ছেন বিগ ডিপার LPC007। তো এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে কপি। তো কপিটা আমি কিনিনি, কারণ হচ্ছে যেহেতু এগুলো প্রফেশনাল কাজে ব্যবহার করব, একই জিনিস বারবার কেনা সম্ভব না, যার জন্য কিন্তু আসলে আমি কপিটা কিনে আনিনি, আমি অরিজিনালটাই কিনে আনছি যাতে করে অনেক দিন ব্যবহার করতে পারি। তো অরিজিনাল কিনে এনেও যদি এই অবস্থা হয়ে যায় তখন তো আসলে মন খারাপ হবেই বা হওয়ারই কথা। তো আমিও চাই যাতে করে আপনারা আমার মতো এরকম বিপদে না পড়েন বা আপনাদেরও যাতে করে মন খারাপ না হোক। তো আজকের এই ভিডিওটা স্পেশালি প্রফেশনাল যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেন, সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার পাশাপাশি যারা এই ধরনের এলইডি পারগানগুলো স্টেজ প্রোগ্রামের জন্য বা অন্যান্য কাজের জন্য ব্যবহার করে থাকেন তাদের জন্য হয়তো বা অনেক বেশি হেল্পফুল হবে। আর এই পারগানগুলো আমার থেকে নিয়েছিল হচ্ছে পূজার সময় 4500 টাকা করে পার পিস। আর এটার যে কপিটা, ওই কপিটার দাম হচ্ছে আপনার 3500 থেকে 3800 টাকা তখন ছিল। এখন হয়তো বা দাম কম বেশি হতে পারে, অর্থাৎ 19-20 হতে পারে। তো এই পারগানগুলো কিনে আনছিলাম হচ্ছে আমি 4500 টাকা করে। তো 4500 টাকা করে এত দামের পারগান যদি এরকম যদি হয়ে যায় তখন তো আসলে খারাপ লাগারই কথা। এটা ভুল সম্পূর্ণ আমাদের, কারণ আমরা যখন এগুলো কিনে আনি তখন কিন্তু আসলে চেক করি না যে এটার ফ্যান ঘুরে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা বা এলইডি লাইটগুলো বা প্যানেলটা গরম হয় কিনা। এই চেক না করার কারণে কিন্তু আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। তো আমার সাথেও সেমভাবে এই ঘটনাটা ঘটছে। দেখুন, এই এলইডি পারগানগুলো যখন আমি কিনে আনছিলাম তখন তো এমনিতেই আসলে চারিদিকে ভাড়ার চাপ, সাউন্ড সিস্টেম নিয়ে ব্যস্ত, তারপরে হচ্ছে আমার দোকান নিয়ে ব্যস্ত। তো তখন আসলে এগুলো চেক করার মতো বা একটু সময় দেওয়ার মতো সময় তখন ছিল না হাতে, যার জন্য আসলে এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটছে কি, 4-5টা ভাড়া দেওয়ার পরে আমি দেখি যে আমার এলইডি প্যানেল, দুইটা এলইডি প্যানেল ফুলে গেছে, দুইটা এলইডি পারগানের। তো এটা ফুললো কেন, যে এত ভালো পারগান কিনে এনে এটা ফুললো কেন, সেটা খুঁজতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এলইডি পারগানের ভিতরে কিন্তু ফ্যান থাকে, 4 ইঞ্চির বড় কুলিং ফ্যান থাকে। ওই ফুল কুলিং ফ্যানটা আসলে তখন যে ঘুরে নাই, যখন আমি ভাড়া দিছি 4-5টা, তখন যে ঘুরে নাই তখন আসলে খেয়াল করি নাই। তো পরে যেই এলইডি প্যানেল ফুলছে তখন আমি এটা খেয়াল করলাম যে এটা তো ফ্যান ঘুরে না, তো ফ্যানটা কি কেটে গেল নাকি। তো তখন এটা খুললাম, দুইটাই আমি খুলছি। খুলে দেখলাম যে না, ফ্যান তো ঠিক আছে। ফ্যানের যেই ছোট্ট সকেট আছে সেই সকেট মাদারবোর্ড থেকে খুলে গেছে এমনটা না, টাই দিয়ে এমনভাবে বাঁধা ছিল আসলে এগুলো খোলার কোনো চান্স নেই। কোম্পানি ভুল করে আসলে এই যেই ফ্যানের যেই সকেটটা ছিল বোর্ডের সাথে লাগানোর কথা, ওটা তারা লাগিয়ে মানে দেয়নি। এই না দেওয়ার কারণে বা আমি এনেও চেক করিনি, চেক না করার কারণে আসলে 4-5টা ভাড়া দেওয়ার পরে আসলে এই প্যানেলটা ফুলে কয়েকটা বাল্ব কেটে গেছে। এখন কোনো রকম জ্বলে আর কি। তো এখন মোটামুটি, এখন তারপরে আমি কি করছি, যেই ফ্যানের লাইন আছে ওই লাইনটাকে মাদারবোর্ডের সাথে সকেটের সাথে লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার পরে দেখি যে ফ্যানটা ঠিক আছে। তো আসলে তখন যখন আমরা এইগুলো কিনে আনছিলাম তখন যদি আসলে এই এলইডি পারগানগুলো চেক করতাম, প্রত্যেকটা যদি চেক করতাম যে ফ্যান ঘুরে কিনা বা এলইডি প্যানেল বেশি গরম হয় কিনা, এটা যদি চেক করতাম তাহলে কিন্তু আসলে এই ঘটনাটা ঘটতো না। তো আপনারাও চেষ্টা করবেন, যারা এই ধরনের এলইডি পারগানগুলো কিনেন তারা অবশ্যই কিনে আনার পরে যে ভিতরে যেই কুলিং ফ্যানটা থাকে ওই কুলিং ফ্যানটা গরম হয় কিনা, কুলিং ফ্যানটা ঘোরে কিনা সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। কারণ এই কুলিং ফ্যানে কিন্তু আসলে এইখানে যেই বাল্বগুলো আছে এই বাল্বগুলো যখন গরম হলে গেলে কিন্তু আসলে এই যেই কুলিং ফ্যানটা এটা কিন্তু ঠান্ডা রাখে। ঠান্ডা থাকলে আপনারা জানেন যে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসই ভালো থাকে। আবার মানুষের মাথাও যদি ঠান্ডা থাকে তাহলেও কিন্তু আসলে মস্তিষ্ক ভালো কাজ করে আর কি।
তো এরকমটা আসলে ইলেকট্রনিক্স ডিভাইসের বেলায়ও। তো আপনারাও চেষ্টা করবেন যখন এইগুলো কিনে আনার পরে অবশ্যই আপনারা যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো চেক দিবেন ঘুরে কিনা। তো আমরা তখন বিভিন্ন ব্যস্ত থাকার কারণে কিন্তু আসলে এই জিনিসটা চেক করিনি। তো পরে খেয়াল করে দেখলাম যে আসলে প্যানেল ফুলে গেছে, বাল্ব কেটে গেছে, তখন খেয়াল করছি বা তখন সময় হয়েছে আমাদের। তো আপনারাও চেষ্টা করবেন এগুলো নতুন কিনে আনলে এইগুলোর ফ্যান ঘুরে কিনা বা এগুলোর যে এলইডি প্যানেল আছে এই প্যানেলগুলো বেশি গরম হয় কিনা, এটা খেয়াল করলে কিন্তু আপনাদের সাথে এই ঘটনাটা ঘটবে না। তো ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এলইডি পার্গান সম্পর্কে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের পাইকারি খুচরা ভালো মন্দ দিক জানতে, পাশাপাশি সাউন্ড সিস্টেম রিলেটেড টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।